দর্শক এখন কমন একটা বিষয় প্রায় সব ইউটিউবারের একই সমস্যা ভিউজ হচ্ছে না। তো ভিউজ না হওয়ার পিছনে সবথেকে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমপ্রেশন ও ক্লিক থ্রু রেট। তো আমাদের ভিডিওতে যত বেশি ইমপ্রেশন আসবে তত বেশি ভিউ আসার সম্ভাবনা থাকে। দর্শক আপনার চ্যানেলের অথবা আপনার ভিডিওর যদি 5% এর নিচে আপনাদের ক্লিক থ্রু রেট থাকে তাহলে অবশ্যই এটাকে ইনক্রিজ করতে হবে। আপনার চ্যানেল ডাউন অবস্থা আছে অথবা আপনার ভিডিওটা ভালো অবস্থানে নেই। এ কারণেই যে আপনার চ্যানেলের বা আপনার ভিডিওর ক্লিক থ্রু রেটটা যদি 7 থেকে 10 এর মধ্যে থাকে অথবা 10 এর ওভার থাকে তাহলে আপনি খুব ভালো একটা অবস্থানে আছেন। যদি 5 এর নিচে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওর ক্লিক থ্রু রেটটা ইনক্রিজ করতে হবে। এছাড়া আপনার চ্যানেলের মধ্যে ভিউ আনা কোনোভাবেই সম্ভব না। ভিউ নেই অথবা ভিউ কিভাবে আনা যায় অথবা ভিউ কিভাবে বাড়ানো যায়, কিভাবে পাবলিশ করলে ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে বা কিভাবে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউ বেশি হবে। একটা ভিডিওতে ভিউ জেনারেট করার সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ইমপ্রেশনটা কি? ইমপ্রেশনটা হচ্ছে আমাদের ইউটিউব আমাদের ভিডিওটা যদি 100 জন মানুষের কাছে পৌঁছায় তাহলে আমাদের ভিডিওর ইমপ্রেশন হচ্ছে 100, অর্থাৎ প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা দর্শকের কাছে এক একটা করে ইমপ্রেশন কাউন্ট করা হয়। এরপর হচ্ছে সিটিআর। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, অর্থাৎ আমাদের ভিডিওটা যদি 100 জন দর্শকের কাছে ইউটিউব অ্যালগরিদম পৌঁছায় সেখান থেকে 100 জন মানুষ অবশ্যই সেই ভিডিওতে ক্লিক করবে না। সেখান থেকে যদি 5 জন মানুষ ক্লিক করে তাহলে আমাদের ক্লিক থ্রু রেট হচ্ছে 5%, আর যদি 10 জন মানুষ ক্লিক করে 100 জনের মধ্যে তাহলে আমাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 10%। তো আশা করছি ইমপ্রেশন এবং ক্লিক থ্রু রেটটার ব্যাপারে আপনারা ক্লিয়ার। আমরা যদি ভিডিওটা মানুষের কাছে পৌঁছাতে না পারি তাহলে ক্লিক আসবে কোত্থেকে আর ভিউ আসবে কোত্থেকে? এজন্যই আমাদের সর্বপ্রথম যে ব্যাপারটি দরকার সেটা হচ্ছে আমাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো দর্শক আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে কিভাবে আমরা ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়াতে পারি। ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা যে ব্যাপারটা থাকে ইমপ্রেশনের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়তই ভিডিও আপলোড করা। আপনি আপনার চ্যানেলে যত বেশি কন্টেন্ট আপলোড করবেন আপনার ভিডিওর ইমপ্রেশন তত বেশি বাড়বে, অর্থাৎ পুরো চ্যানেলটার ইমপ্রেশনটা তত বেশি বাড়বে। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়াতে আমাদের সর্বপ্রথম যে ব্যাপারটি আসে সেটা হচ্ছে আমাদের থাম্বনেল স্টাইল। আপনি যে অবস্থায় থাম্বনেল বর্তমানে ভিডিওতে ব্যবহার করছেন তার স্টাইলটা একটু চেঞ্জ করেন। সেই সাথে আপনার থাম্বনেলের যেই ফন্ট ব্যবহার করেন সেই ফন্টের স্টাইলটাও আপনি চেঞ্জ করেন। আপনার কাছে হয়তো সেই স্টাইলগুলো ভালো লাগে বা আপনার মনে হয় যে আমি তো আর 10টা মানুষের থেকে ভালো থাম্বনেল ক্রিয়েট করছি, তারপরেও কেন আমার এইসব থাম্বনেলের মধ্যে মানুষ বা দর্শকগুলো ক্লিক করে না? আপনার কাছে ভালো লাগতে পারে, আপনার কাছে ভালো লাগে বলেই এমন করেন। তো এটার ধরনটা পুরোপুরি উল্টিয়ে করেন, অন্যরকম করেন। আপনি যদি ড্র্যাগ মোডে করে থাকেন তাহলে একটু লাইট কালার করেন, একটু লাইট যদি করে থাকেন ড্র্যাগ করেন এবং সেই সাথে আপনার যে ফন্টগুলো ব্যবহার করেন এই ফন্টের স্টাইলটাও পরিবর্তন করবেন। ফন্টের স্টাইলটা যেন এত হিজিবিজি বা এত স্টাইলিশ না হয় যাতে করে মানুষের বুঝতে একটু সমস্যা হয়। আপনি যখন ইউটিউবে ভিডিও স্ক্রল করেন তখন কিন্তু 1 সেকেন্ড সময়ও লাগে না আপনার একটি থাম্বনেল ঠিক করে নিতে। ওই সময়টার মধ্যে একটা থাম্বনেল যদি কেউ পরে ফেলতে পারে বা তার মধ্যে আকর্ষণীয় ভাব থাকে আপনার ফটো দিয়ে অথবা যেই রিলেটেড ভিডিও করছেন সেই রিলেটেড কোনো লোগো বা কোনো থিম ব্যবহার করে লেখা স্টাইলটা যদি খুবই পাতলা হয় বা চোখে পড়ার সঙ্গে সঙ্গে যেন মানুষ বুঝে ফেলে যে এই ভিডিওটার মধ্যে কি আছে তাহলে কিন্তু আপনার ক্লিক থ্রু রেটটা বাড়বে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়াতে দ্বিতীয় নম্বরে যে ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে আপনাদের টপিক রিলেটেড ইমোজি ব্যবহার করবেন। প্রত্যেকটা থাম্বনেলের মধ্যে টপিক রিলেটেড ইমোজি, অর্থাৎ আপনি যেই ধরনের যেমন এটা আমরা ইউটিউবের ভিডিও করছি, আমাদের ইউটিউবের একটি লগো থাম্বনেলের মধ্যে যে কোনো একটা জায়গায় খুব সুন্দর করে বসিয়ে দেওয়া। আপনি যদি ফুড রিলেটেড করেন তাহলে ফুডের কিছু ছবি বা আপনি যেই টপিকের ভিডিও করেন সেই টপিকের কিছু লোগো বলেন বা ইমোজি বলেন সেগুলো আপনি থাম্বনেলে ব্যবহার করতে পারেন, এতে করে আপনার ক্লিক থ্রু রেট বাড়ার সম্ভাবনা আছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়াতে পরের যে ব্যাপারটি সেটা হচ্ছে আপনাদের থাম্বনেলের পাশাপাশি প্রত্যেকটা ভিডিও টাইটেল যেন খুবই ক্রেজি হয় এবং খুবই আকর্ষণীয় যেন হয়। আপনি মেইন একটি টাইটেল ইংরেজি দিয়ে লিখছেন কিন্তু বাংলায় যদি লেখেন বা ইংরেজিতে যেমন ভাবেই লেখেন একটা থাম্বনেলের পাশাপাশি আপনাদের টাইটেলটাও যেন খুব আকর্ষণীয় হয়। একটা দর্শক সর্বপ্রথম থাম্বনেলের দিকে নজর দেয়, তারপর হয়তো 2-1 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় নিতে পারে আপনার টাইটেলের দিকে। তো টাইটেলের মধ্যে মেইন যে ফোকাস কিওয়ার্ডগুলো আছে সেগুলো একটু আকর্ষণীয় করে প্রথম দিকে রাখার চেষ্টা করবেন বা 50 থেকে 60 ওয়ার্ডের মধ্যে, যাতে করে মানুষ তাকানোর সঙ্গে সঙ্গে পুরোটা বুঝে ফেলতে পারে। যদি আপনি থাম্বনেলের পাশাপাশি এরকম আকর্ষণীয় একটি টাইটেল লিখতে পারেন আশা করা যায় আপনার ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। দর্শক ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়াতে পরে যে ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ভিডিও পাবলিশ টাইম। ভিডিও যদি আপনি সময় মতো বা টাইম মতো পাবলিশ করতে পারেন তাহলে খুব দ্রুতই কিছু ভিউ এখানে এই ভিডিওতে জেনারেট করা সম্ভব। একটি ভিডিওতে খুব দ্রুত সময়ের মধ্যে যদি 100 ওভার যদি ভিউ চলে আসে, ওয়াচ টাইমটা যদি একটু ঠিক থাকে তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না যে একটি ভিডিওর ইমপ্রেশন
ক্লিক থ্রু রেট কি পরিমাণে বেড়ে যাবে। এটা বোঝার জন্য আপনারা ফোনের ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন, সেখানে অডিয়েন্স অ্যাক্টিভিটি দেখবেন যে আপনার চ্যানেলটার মধ্যে কখন অ্যাক্টিভ থাকে। যেই সময়টায় বেশি দর্শক আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকে ঠিক সেই সময়টায় আপনি ভিডিও পাবলিশ করতে পারেন। এতে করে খুব দ্রুত সময়ের মধ্যেই অল্প কিছু ভিউ যখন আসবে, তার ফলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওর ইমপ্রেশনটা অন্যান্য ভিডিওর তুলনায় আরো অনেক বেশি বাড়িয়ে দিবে। দর্শক, এরপর যে ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে দর্শকের ডিমান্ড বুঝে কন্টেন্ট মেক করা। আপনি দেখবেন যে আপনার চ্যানেলের কয়টা দর্শক আছে, যদি 10টা থাকে 10টা, 10,000 থাকলে 10,000। আপনি দেখবেন আপনার চ্যানেলের দর্শকের ডিমান্ড কি, তারা কি ধরনের ভিডিও আশা করে। এইটা জানতেও আপনারা ঠিক একইভাবে ওয়াইটি স্টুডিওতে, সেখানে ওয়াইটি স্টুডিওর অনেকগুলো টুলস আছে, সেই টুলস গুলো আপনারা খুঁজে খুঁজে দেখবেন। সেখানে আপনার যে অডিয়েন্স গুলো আছে তারা কোন ধরনের বা কোন চ্যানেলের ভিডিও গুলো তারা দেখে, বা কোন রিলেটেড ভিডিও বা কোন ধরনের ভিডিও গুলো তারা দেখে, কোন টপিকের ভিডিও গুলো দেখে, ওই ধরনের টপিক আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। এতে করে আপনার দর্শকরা আপনার ভিডিও মুখী হবে এবং আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। দর্শক, এরপর যে ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে একটা চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়াতে সব থেকে বেশি ভূমিকা যেই জিনিসটা রাখে সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা। অনিয়মিত না, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। একদিন পরে হোক, 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, বা 7 দিন পরে একটা হোক, আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন। একটা চ্যানেলে যত বেশি ভিডিও আপলোড হয় সেই চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তত বেশি বাড়ায়। আপনি যদি প্রতিদিন একটা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন, আপনার যদি ইমপ্রেশন প্রতিদিন 5,000, 10,000, 20,000 করে বাড়ে, তাহলে আপনি যদি 2 দিন পরে ছাড়েন তাহলে 2,000 করে বাড়বে। এরকমই আপনি যত বেশি ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন, আপনার ইমপ্রেশন তত বেশি বাড়বে। দর্শক, এরপর একটা নিষেধাজ্ঞা আপনাদের দিতে চাই এই ব্যাপারে, এমন কোনো কন্টেন্ট মেক করবেন না যেটা ইউটিউব গাইডলাইনের বাইরে পড়ে অথবা ইউটিউবের কাছে এটা সুইটেবল না। এতে করে আপনার ইমপ্রেশন বাড়ার বদলে কমে যাবে। এরপর যে ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দর্শক, এটা শুনলে হয়তো অনেকেরই খারাপ লাগবে, তারপরও বলতে চাই, এটা হচ্ছে আপনার ভিডিওর গ্রহণযোগ্যতা মানুষের কাছে বাড়াতে হবে। আপনার যে দর্শকগুলো আছে সেই দর্শকগুলোর কাছে আপনার ভিডিওর গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। একটু চিন্তা করে দেখেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কয়টা, অথচ ভিডিও ফেললে ভিউ আসে কয়টা? 5% তো হবে না। 1000 যদি সাবস্ক্রাইবার থাকে, সেখানে একটা ভিডিও ফেললে সর্বোচ্চ 10 থেকে 15টা ভিউ আসে। এই যদি হয় অবস্থা, তাহলে অবশ্যই আপনার ভিডিওর গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। ভিডিওর গ্রহণযোগ্যতা কিভাবে বাড়াবেন? ভিডিওর গ্রহণযোগ্যতা সেটা আপনার কথাবার্তা দিয়ে হতে পারে, আপনার প্রেজেন্টেশন দিয়ে হতে পারে, আপনার ভিডিওর কোয়ালিটি দিয়ে হতে পারে, আপনার আপনি যেই টপিকের ভিডিও করেন ওই টপিকের মধ্যে ভালো মন্দ আছে সেটা আপনি প্রয়োগ করুন। এক কথায় আপনি আপনার ভিডিওটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ান। মানুষ যেন আপনার ভিডিওটা, এখন 5 মিনিটের ভিডিও যদি 2 মিনিট করে দেখে, আপনি চেষ্টা করেন সেটাকে 3 মিনিট করানো যায় কিনা, মানুষগুলো ভিডিওর মধ্যে ধরে রাখা যায় কিনা। ভিডিওতে আপনি তো মানুষকে জোর করে ধরে রাখতে পারবেন না, আপনার ভিডিওতে এমন কিছু দিতে হবে যেন মানুষ চোখ ফেরাতে না পারে, ভিডিওটা কন্টিনিউ করে। অর্থাৎ ভিডিওতে ক্লিক করার পর যেন তার ভিডিও থেকে বের হতে মনে না চায়। তো যেভাবে পারেন, আপনার যেটা ভালো মনে হয় যে আমি কিভাবে করলে আমাদের ভিডিওর, আপনি নিজেই বুঝবেন যে কিভাবে আপনি আপনার ভিডিওতে গ্রহণযোগ্যতা বাড়াতে পারেন, আর ঠিক সেভাবেই গ্রহণযোগ্যতা বাড়ান। তাতে করে আপনার ভিডিওর ইমপ্রেশন বা ক্লিক থ্রু রেট সবই বেড়ে যাবে। দর্শক, আরেকটি কথা প্রথমেই বলার দরকার ছিল, প্রত্যেকটা থাম্বনেলের মধ্যে চেষ্টা করবেন নিজের ছবি দেওয়ার জন্য। সব চ্যানেলের মধ্যে তো নিজের ছবি দেওয়া যায় না, আমি আমাদের টেক রিলেটেড কথা বলছি। অন্যান্য যেগুলো আছে সেগুলোর যে মেইন লগো থাকে, যে থিম থাকে, ফুড থাকলে ফুডের ছবি, বা কোনো খেলাধুলার স্পোর্টস কোনো চ্যানেল থাকে বা টপিক থাকে, সেখানে কোনো লোগোগুলো থাকে সেগুলো, বা টেক রিলেটেড হলে টেক রিলেটেড যে টপিকগুলো হয় সেগুলোর থাম্বনেলের মধ্যে লোগোর চাইতে আমার কাছে মনে হয় যে ছবির ভ্যালুটা বেশি দেয় দর্শক। কারণে চেষ্টা করবেন যে ছবি এবং আইকন বা ইমেজ যেটাই বলি, ছবিটা যেন প্রত্যেকটা থাম্বনেলে থাকে, ব্যাপারটা খেয়াল রাখবেন। এতে করে আপনার ক্লিক থ্রু রেট অনেক বাড়ার সম্ভাবনা আছে। দর্শক, প্রতিটা ভিডিওতেই আমি আমার মতো করে কিছু কথা বলি, এই ভিডিওতে তার ব্যতিক্রম কিছু না। প্রত্যেকটা চ্যানেলের মধ্যে ইমপ্রেশন বলেন, ভিউ বলেন বা CTR বলেন, প্রত্যেকটা চ্যানেলের মধ্যে সব থেকে বেশি দরকার হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা। এক কথায় আপনি সর্বক্ষণ আপনি কন্টেন্টে নিয়মিত থাকেন, কন্টেন্টের ভালো করার চেষ্টা করতে করতে একটা সময় আপনারা ভালো জায়গায় পৌঁছাবেন। তবে আপনাদের সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আপনি একটা ভিডিওর কোয়ালিটি যতই ভালো করেন, যদি আপনার চ্যানেলটা ডাউন হয় অথবা খুব নতুন হয়, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ভিডিও বেশি করে আপলোড করতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনি একটা চ্যানেলে যত বেশি ভিডিও আপলোড করবেন, ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও বা আপনার চ্যানেলের ইমপ্রেশনগুলো ধীরে ধীরে তত বেশি দিকে নিয়ে যাবে। এ কারণে সবসময় চেষ্টা করবেন চ্যানেলের মধ্যে সবসময় ভিডিও আপলোড দিতে। দর্শক, এই ছিল ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।